আজকে ব্রহ্মাস্ত্র ক্লাস হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। চলো বোর্ডটা দেখো, দেখো 5 কিউব, তাহলে 5 কিউব সমান সমান কত? এটা প্রশ্ন নয়, একটু বলো তো 5 কিউবের মানে কি? এর মধ্যে কতগুলো 5 আছে? এর মধ্যে 3খানা 5 আছে, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 6 কিউব। তাহলে 6 কিউব সমান সমান কত নয়? এর মধ্যে কতগুলো 6 আছে? 6 ইন্টু 6 ইন্টু 6। দিমান স্যার কি অঙ্ক করাচ্ছেন? না, অঙ্ক করাবেন গুরুদেব, সুজন স্যার করাবেন। তাহলে আজকে আমার মূল বক্তব্য কি? এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মধ্য দিয়ে আজকে সমার্থক শব্দ তোমার মাথার ভিতরে ঢোকাবো। আইসিডিএস পরীক্ষা দাও, বা পঞ্চায়েত পরীক্ষা দাও, বা টেট পরীক্ষা দাও, বা এক্সেস কনস্টেবল পরীক্ষা দাও, এই সমার্থক শব্দ থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসে এবং ছেলেমেয়ে মুখস্থ করে ভুলে যায়। আজকে আমরা এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে আজকে আমরা তোমাকে সমার্থক শব্দ পড়াবো। তাহলে আমি বলতে পারি জল কিউব। তা জল কিউব মানে কি? জল ইন্টু জল ইন্টু জল, অর্থাৎ ভালো করে বোঝো, এই যে জল ইন্টু জল ইন্টু জল কি হচ্ছে না হচ্ছে এটা বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। শুরু করছি আজকের প্রথম কোশ্চেন সমার্থক শব্দের। দেখো প্রথম কোশ্চেন কি আছে? জলদ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? গ্রাম পঞ্চায়েত প্রিভিয়াসের কোশ্চেন। একটা ছোট কথা বলি, এক্ষুনি বললাম জলের, ভালো করে বোঝো, জলের কিউব, খুব মন দিয়ে বোঝো। জলের কিউব মানে কি? জল ইন্টু জল ইন্টু জল। তাহলে জল ইন্টু জল ইন্টু জল সমার্থক শব্দ মানে কি? একই রকম মানে, প্রতি শব্দ যেটাকে বলা হয়। আচ্ছা তার আগে বলে নি, এই যে জল কোথা থেকে আসে? জল আসে বৃষ্টি থেকে। আর বৃষ্টি কি করে হয়? বৃষ্টি যখন মেঘ জমে তখনই বৃষ্টি হয়। তাহলে যখন মেঘ জমবে তখন বৃষ্টি হয়। তাহলে মেঘের সমার্থক শব্দ বলবে পরীক্ষায়, মেঘের সমার্থক শব্দ। তাহলে সেক্ষেত্রে তুমি জল মনে রাখবে। এই জল 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 কেন? দেখো জল মানে, প্রথম জল মানে জলদ, সেকেন্ড জল মানে জলধর, থার্ড জল মানে কি? জলধরি। তাহলে ভালো করে বোঝো, তাহলে জলের কিউব মানে 3টে জল, এর বাইরে কিছু লাগবে না, এর বাইরে কিছু পড়তে হবে না। একটা শব্দের অনেকগুলো সমার্থক শব্দ হয়। আমি তোমাকে নোট দিয়ে দিতে পারি, তুমি মুখস্থ করবে বাবা, মুখস্থ করবে না, ভুলে যাবে। কারণ 2টো পড়বে, 3টে পড়বে, 4 নম্বরটা পরীক্ষায় দেবে। তাহলে যেগুলো পরীক্ষায় দেয়, যেগুলো বারংবার পরীক্ষা, সেই জিনিসগুলো আমি তোমার সামনে রিপ্রেজেন্ট করছি। তাহলে জলের কিউব মানে জল ইন্টু জল ইন্টু জল, জল মানে জলদ, জল মানে জলধর, জল মানে জলধরি। তাহলে এগুলো কার সমার্থক শব্দ? তাহলে ভালো করবো যে জল কোথা থেকে আসছে? বৃষ্টি। বৃষ্টি কেন হয়? মেঘ থেকে বৃষ্টি হয়। তাহলে মেঘের সমার্থক শব্দ জল। এইভাবে পড়ো, জল মানে জলধর, জল মানে জলদ, জল মানে জলধরি। তাই যদি হয় গ্রাম পঞ্চায়েত কোশ্চেন, জলদ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটা? তাহলে আনসার কোনটা হবে? মেঘ। চলে এসো 2 নাম্বার জলধর। দেখো জলধর, আমি কি বলেছি? জলের কিউব। কি বলেছি? জলের কিউব। জল, প্রথম জল মানে জলধর, তারপর একটা জলদ, তারপর একটা জলধরি। তাহলে এই যে বিষয়টা আমি বললাম, এই কথাগুলোই কেন বারবার রিপিট করছি, কেন বারবার রিভিশন দিচ্ছি? কারণ এগুলোই পরীক্ষা আসবে। কোন জায়গাটা জোর দেবো আর কোন জায়গাটা ছাড়বো এটা কিন্তু আমাদের বোঝা উচিত। তাহলে জলধরটা কি হবে বাবা? মেঘ হবে। চলে এসো, কি বলেছি? নিচের কোনটি জলধারী শব্দের সমার্থক শব্দ? আইসিডিএস এক্সামের আসা কোশ্চেন জলধরি। তাহলে ভালো করে বোঝো, জল কিউব, তাহলে জলদ, জলধর, জলধরি, জলদ, জলধর, জলধরি, জলদ, জলধর, জলধরি। এই যে জল কথাটা আমি বললাম, জল কিভাবে আসে? বৃষ্টি থেকে। আর বৃষ্টি কিভাবে হয়? মেঘ করলে বৃষ্টি হয়। তাহলে মেঘ, তাহলে মেঘের সমার্থক শব্দ জলদ, জলধর, জলধরি। তাহলে তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি গল্পটা বোঝো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বোঝো, বাস্তবিক গল্প বোঝো। তাহলে আনসার কোনটা হচ্ছে? মেঘ হচ্ছে। তাহলে পুরো আলটিমেট বিষয়টা আমি একটু আলোচনা করলাম, সেই কারণে আমি বললাম 5 কিউব মানে 3টে 5, 6 কিউব মানে 3টে 6। জাস্ট মজা করে আমি তোমাকে বললাম, জাস্ট মজা করবো, গল্প করবো। তাহলে জলের কিউব মানে জলদ, জলধর, জলধরি মানে কি? মেঘের সমার্থক শব্দ হয়ে গেল। চলে এসো আমাদের নেক্সট কনসেপ্ট, বাড়ির টেট এক্সামে আসা কোশ্চেন। দেখো বাবা, যদি শব্দের শেষে আমরা দ দেখতে পাই, শব্দের শেষে যদি দ দেখতে পাই, শব্দের শেষে যদি দ দেখতে পাই, শব্দের শেষে যদি দ দেখতে পাই, তাহলে সেটা কি হচ্ছে? মেঘের সমার্থক শব্দ। যেমন বাড়ির, তাহলে বাড়ির শব্দ সঠিক অর্থ কি? বাড়ির শব্দটি সমার্থক শব্দ কি? তাহলে অ্যান্সার কোনটা হবে? মেঘ হবে। অ্যান্সার হবে 4-এর বি দাগ। চলে আসো 5 দাগের কোশ্চেন,
পয়দ, তাহলে দ রয়েছে। এক্সাইজ কনস্টেবলে বাংলাতে প্রচুর নম্বর আসে, সেখানে বাংলাতে ভুল করে, আর ভুল হবে না। পয়দে কি আছে বাবা? দ আছে। তাহলে দ থাকলে কি হবে? দ থাকলে মেঘ। তাহলে আবার বলছি, যদি শব্দের শেষে আমরা দ দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? মেঘের সমার্থক শব্দ। স্যার আদৌ কিছু সম্ভব? এগুলো পড়ার কোনো নিয়ম নেই। আবার বলছি, দেখো এক্সেপশন, ব্যতিক্রম থাকবে, কারণ যে শব্দগুলো সমার্থক শব্দ এসছে টেট এক্সামে, এক্সাইজ কনস্টেবলে, পঞ্চায়েতে, আইসিডিএসে, সেগুলো রিসার্চ করে কোন অ্যান্সারগুলো হয়, কোনগুলো পরীক্ষায় লাগছে, কোনগুলো জোর দেবো। যেমন মেঘের অনেকগুলো সমার্থক শব্দ আছে, মেঘের 20টা সমার্থক শব্দ আছে, 20টা তোমার পড়তে হবে না, 5টা কি 6টা কি 7টা কি 8টা, সেগুলোই গল্প করে করছি, ক্লিয়ার? তাহলে এবং এই শব্দগুলোই লাগবে। দ যদি শেষে থাকে তাহলে সেটা মেঘের সমার্থক শব্দ। তাহলে পয়দ আছে, তাহলে দ রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? মেঘ হবে। চলে এসো অম্বুদ, দেখো কঠিন কঠিন শব্দ, অম্বুদ, তাহলে অ্যান্সার কোনটা হবে? মেঘ কথাটা বসবে। চলে এসো 7 দাগে, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক অ্যান্সার কি হবে। আর কোনো ভয় নেই, সমার্থক শব্দ তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির মধ্যে কিন্তু ঢুকবে। চলে এসো নেক্সট কোশ্চেন। একটা ঘোষণা, আমাদের পিএসসি মিসলিনিয়াস ব্যাচ কিন্তু শুরু হয়েছে, এবং এর সাথে শুরু হয়েছে আমাদের নতুন এসএসসি জিডি 2027-এর ব্যাচ, এবং এর সাথে শুরু হয়েছে আমাদের পঞ্চায়েত ব্রহ্মাস্ত্র ব্যাচ 2026, এবং যেখানে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের তত্ত্বাবধানে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, খুবই সাজেস্টিভ, খুবই রিসার্চ টাইপ ক্লাস। এবং এর সাথে শুরু হয়েছে আমাদের 0 to Pro 6.0 ব্যাচ, এবং আর কি আছে? 6.0 ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, জিএস রয়েছে, জিকে রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে। এই ব্যাচগুলো কিন্তু রয়েছে, এবং বিস্তারিত জানতে নিম্নে দেওয়া যে নম্বরটি রয়েছে সেই নম্বরে তোমরা কল করে নাও, 8961997944, এবং তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে ক্লাসে তোমার সাথে। চলে এসো তারপরে কোশ্চেন নিরদ। তাহলে আমি কি বললাম বাবা? কিচ্ছু বলিনি, আমি গল্প করেছি। একটা শব্দ, সেই শব্দের শেষে যদি দ দেখতে পাই, তাহলে সেটাকে আমরা মেঘের সিনোনিম বলতে পারি, মেঘের সমার্থক শব্দ বলতে পারি। দেখো কেন কথাটা বললাম, দ দিয়েতে অনেক শব্দ আছে, তাহলে সব শব্দই কি মেঘের সমার্থক শব্দ? না, এটা হতে পারে না। তার জন্য ক্লাস, দেখো আমি বলেছি না কোন জায়গাটা পড়বো। তাহলে এই যে নিরদ, অম্বুদ, বারিদ, তুমি যদি মুখস্থ করো তুমি ভুলে যাবে, আর এই জিনিসগুলো যদি এইভাবে টেকনিক্যালি পড়ো তোমার মাথার ভিতরে ঢুকবে। তাহলে নিরদটা কী হবে? অ্যান্সার মেঘের সমার্থক শব্দ। চলে এসো 9 দাগে। দেখো আরেকটি কথা বলবো, কি কথা বলবো একটু মন দিয়ে শোনো। যদি শব্দের শেষে মুখ কথা দেখতে পাও, যদি শব্দের শেষে মুখ কথা দেখতে পাও, ময়সূক্ষ মুখ, যদি শব্দের শেষে মুখ কথা দেখতে পাও, কিছু পড়ার দরকার নেই, কিছু ভাবার দরকার নেই, তাহলে সেটা মেঘের সিনোনিম বা মেঘের সমার্থক শব্দ। তাহলে জলমুখ, এটি শব্দের সমার্থক শব্দ কোনটা হবে? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে মেঘ কথাটা বসে। চলে এসো তারপরে কোশ্চেন কি আছে 10 দাগে, পয়মুখ। দেখো মুখ রয়েছে, আমি কি বলেছি? মুখ রয়েছে। তাহলে যখন মুখ কথাটা থাকবে, শেষে যখন মুখ কথাটা থাকবে, তখন অ্যান্সার কোনটা হবে? মেঘ অ্যান্সার হবে। তাহলে তাহলে কি বলেছি? বারিদ বলেছি, দ রয়েছে, নিরদ বলেছি, দ রয়েছে, অম্বুদ বলেছি, দ রয়েছে, এবং কি বলেছি? পয়মুখ বলেছি, এবং কি বলেছি? জলমুখ বলেছি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? মেঘ অ্যান্সার হচ্ছে। চলে এসো তারপরে কোশ্চেন বাড়িধর। দেখো আর একটা কনসেপ্ট বলছি, মন দিয়ে শুনবে। যদি শেষে ধর কথা থাকে, যদি শেষে ধর কথা থাকে, এখন তোমার মনের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন বেরাবে, কিন্তু আমি আবার বলছি স্যার অনেক ধর আছে, তো সেটা তো মেঘের সিনোনিম হয় না, মেঘের সমার্থক শব্দ হয় না। আমি বারবার বলছি ক্লাসটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ করাচ্ছি, অনেক ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা কোর্সে ধরে ধরে শেখাই। তাহলে দুটো পদ্ধতি আছে তোমার, বাস্তব কথা, বাস্তব বুদ্ধি দিয়ে তুমি ভাবো যে একটা কথা হচ্ছে যে তুমি হয় একটা শব্দের প্রায় 20 থেকে 25টা সিনোনিম মুখস্থ করা এবং পরীক্ষার হলেকে গুলিয়ে ফেলা, কারণ গোলাবেই, কারণ চাপ এবং প্রেশার গোলাবে। কিন্তু এখন যদি তুমি আরেকটা পথ কি, ধীমান স্যারের মতো গল্প করে পড়ো, যাতে তোমার মাথার ভিতরে ঢুকবে। এবং একটাই অনুরোধ করব, ধীমান স্যারের ইংরাজি হোক বাংলা হোক, সেই জিনিসপত্রগুলো বিভিন্ন ইনস্টিটিউট তারা কিন্তু নিজেদের নামে চালাচ্ছে, এবং তারা কিন্তু কপি করছে, এবং যেটা ডিজিটালি আমরা খুব মানে কি বলবো, ডিজিটালি চোর বা যেটাকে বলা যেতে পারে, এই জিনিসগুলো করছে। একজন শিক্ষক হিসেবে এটা কিন্তু করা উচিত নয়। আমি সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষক শিক্ষকদের উন্নতি কামনা করি। আমার একটাই অনুরোধ করে থাকবে যে নেক্সট টাইম এগুলো করবেন না, তাহলে কিন্তু ইউরো স্টাডি যে টিম বা ইউরো স্টাডি যে লিগাল টিম, তারা কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নিয়ে নেবে। এটা কিন্তু আমরা অনুরোধ করছি, কারণ আমরা শিক্ষক মানুষ, আমরা কিন্তু মানুষ করার কারিগর, বিষয়টাকে একটু ভাববেন। তাহলে আমরা কি বললাম? বাড়ি ধর, যখন ধর কথা থাকবে, যখন শেষে ধর কথা থাকবে, তাহলে সেটা কি হচ্ছে? মেঘের সিনোনিম। তাহলে বাড়ি ধর হয়ে মেঘের সিনোনিম। চলো নেক্সট কোশ্চেন চলে আসো 12 দাগে, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। এবার যে HW গুলো তোমরা পারবে না, আমরা পার্ট 2 নিয়ে আসবো সমার্থক শব্দের উপরে, পার্ট 2। আর পার্ট 2 তখনই আসবে যখন 1000 কমেন্ট প্লাস 1000 লাইক থাকবে এবং প্রচুর শেয়ার থাকবে। এবং এই পার্ট 2 এমন সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসছি,
কমন আসবে। পার্ট 1 বুঝলে পার্ট 2 বুঝবে, এই পার্ট 1 আর পার্ট 2 এই দুটো জিনিস পড়লে আর সমার্থক শব্দ নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার বাবা? তাহলে আমরা কি থাকবে, এটা HW থাকবে। চলে এসো পয়োধর। দেখো ধর রয়েছে, যখন শেষে ধর কথা থাকবে তাহলে সেটা কি হবে, মেঘের সিনোনিম। তাহলে পয়োধরটা কি হবে, মেঘ হবে। চলে এসো হিমাংশু। দেখো নতুন একটা কনসেপ্ট রয়েছে, খুব ভালো করে বোঝো। তাহলে আলটিমেট আমরা যদি একবার সাম আপ করে দিই, তাহলে খুব মন দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে আমরা কি পড়েছি, মেঘ। আমরা কি পড়ে যাব, মেঘ। মেঘের সিনোনিম, মানে সিনোনিম বারবার বলছি চলে আসছে, সমার্থক শব্দ। এবার মেঘের অনেকগুলো সমার্থক শব্দ আছে, এবং যেমন জলদ, জলধর, জলধারী, নীরদ, অম্বুদ, পয়োধর, এই যে বিষয়গুলো আছে, এবার এতগুলো তো মুখস্থ করা সম্ভব নয়। তাহলে এগুলোই পরীক্ষা আসছে। তাহলে 100টা থাক সিনোনিম, 100টা থাক সমার্থক শব্দ, কিন্তু আমি 100টা পড়বো না। যে 10-12টা আমার কোশ্চেন আসছে সেগুলোই পড়বো। তাহলে আমি কি বলেছি, শেষে যদি দ থাকে নীরদ, অম্বুদ, বা শেষে যদি ধর থাকে পয়োধর, শেষে যদি মুখ থাকে জলমুখ, পয়মুখ, শেষে যদি জল কিউব মানে জলদ, জলধর, জলধরী, তাহলে সেটা হচ্ছে মেঘের সিনোনিম, সেটা মেঘের সমার্থক শব্দ। কোশ্চেন যে কোনো অ্যাঙ্গেল দিয়ে যে কোনোভাবে দিতে পারে, তার জন্য প্রচুর প্র্যাকটিস। তাহলে ক্লাস 1 এটা, ক্লাস 2 আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো। সেটা ক্লাস 1 কমপ্লিট করলে এবং 1000 কমেন্ট 1000 লাইক থাকলে তাহলে কিন্তু ক্লাস 2 তোমরা পাচ্ছ, তোমার মাথার ভিতরে ঢোকাবো। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের মেঘ দিয়ে যতগুলো সিনোনিম দরকার সবগুলো কমপ্লিট। এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন তুমি কমন পাবেই। চলে এসো তারপরের একটা কনসেপ্ট। দেখো যখন কোনো কোশ্চেনে আমরা দেখতে পাবো, খুব মন্দ বুঝবে, যখন কোনো কোশ্চেন আমরা দেখতে পাবো অংশু কথাটা রয়েছে, অংশু মানে শেষে অংশু, মানে অংশু উচ্চারণ হচ্ছে। আমার সাথে আবার রিপিট করো, শেষে অংশু উচ্চারণ হচ্ছে, শেষে অংশু উচ্চারণ হচ্ছে। শেষে যদি অংশু উচ্চারণ হয় আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট গল্পটা করো আমার সাথে। বাংলা ব্যাকরণের প্রতি প্রেম তৈরি হবে, শুধু অ ক খ জানলেই হবে, এই জন্যই ক্লাস। তাহলে যখন লাস্টে, যখন শব্দের শেষে বা লাস্টে অংশু থাকছে, তখন সেটা মনে রাখবে চন্দ্রের মানে চাঁদের মানে চন্দ্রিমা, চন্দ্র বলো বা চাঁদ বলো বা চন্দ্রিমা বলো, তার সমার্থক শব্দ, তার সমার্থক শব্দ। ক্লিয়ার? সেটা হিমাংশু হতে পারে, শীতাংশু হতে পারে, হ্যাঁ আবার বলো না শুভ্রাংশু। ক্লিয়ার বেটা? তাহলে অংশু থাকলেই যে চাঁদের সিনেমা, বিষয়টা ভালো করে বোঝো। আননেসেসারি জিনিস অনেকগুলো আছে, এটাই তো চাকরি পরীক্ষার ব্যাপার। সব পড়লে হবে না, কোন জায়গাটা আমাকে পড়তে হবে, কোন জায়গাটা আমাকে জোর দিতে হবে। আমরা জ্ঞানী হওয়ার জন্য তো আসিনি। তাই যদি হয় আমাদের কোশ্চেন ব্যাপারে চলে আসি। কি আছে, হিমাংশু, দেখো লাস্টে একটা অংশ আছে না, তাহলে হিমাংশু তাই যদি হয় তাহলে এটা কি হবে, চন্দ্রের সিনোনিম। চন্দ্র মানে কি, চাঁদ। চন্দ্র মানে কি বাবা, চাঁদ বা চন্দ্রিমা। চন্দ্র, চাঁদ, চন্দ্রিমা। চলে এসো তারপরে কোশ্চেন, শীতাংশু। এই যে শীতাংশু, অংশু, দেখো লাস্টে অনুস্বর, তাও যদি না বুঝতে পারো, লাস্টে যদি অনুস্বর তালবস্বরস্য যদি থাকে, অনুস্বর তালবস্বরস্য যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা, চন্দ্র বলবো, বিদাগ। চলে এসো 16 দাগের কোশ্চেন, শীতাংশু, অনুস্বর তালবস্বরস্য, তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে, চন্দ্র হবে, বিদাগ। 16 আনসার হচ্ছে বিদাগ। চলে এসো 17 দাগের কোশ্চেন, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন ব্যাপার, সব ট্যাগলাইন দেওয়া সম্ভব নয় বাবা। ক্লিয়ার? ধরে থাক, লেগে থাক, পড়ে থাক, চাকরি হবেই। চলে এসো তারপরে কোশ্চেন, শশাঙ্ক। মারাত্মক একটা কোশ্চেন, যদি তোমরা শেষে উঙায় কয় দেখতে পাও, ক্লিয়ার? যদি শেষে উঙায় কয় দেখতে পাও, শশাঙ্ক, মৃগাঙ্ক, ক্লিয়ার? প্র্যাকটিস করো আমার সাথে। তাহলে শশাঙ্কটাও কি হবে, চন্দ্রের সিনোনিম বা সমার্থক শব্দ। আজকে শশাঙ্ক দিয়েছে, কালকে বলতেই পারে চন্দ্রের সমার্থক শব্দ কোনটা, অপশানে শশাঙ্ক আছে। ক্লিয়ার? তখন শশাঙ্ক আনসার হবে। কোশ্চেন এদিক দিয়ে দিক বা ওদিক দিয়ে দিক, তাহলে দুটো ধরনের স্টুডেন্টস, এক ধরনের স্টুডেন্ট গাধার মতো পরিশ্রম করে, আর এক ধরনের স্টুডেন্ট ঘোড়ার মতো পরিশ্রম করে। যারা গাধার মতো পরিশ্রম করে তাদের উপরেই কিন্তু অ্যাটাক আসে, তারা কিন্তু সফলতা পায় না। আর ঘোড়ার মতো পরিশ্রম করলে সফলতার স্বাদ পাবে। আর আমরা জানি তোমরা যুদ্ধে যাওয়ার ঘোড়া, তোমরা সফলতা পাওয়ার জন্য এসছো, আর এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সফলতা আসবে। তাহলে লাস্টে যদি অঙ্ক কথা থাকে, শশাঙ্ক, তারপরে চলে এসো মৃগাঙ্ক। তাহলে এই যে অঙ্ক কথা রয়েছে, মৃগাঙ্ক, শশাঙ্ক, তাহলে সেক্ষেত্রে এটা কার সিনোনিম বা কার সমার্থক শব্দ, চন্দ্রের সমার্থক শব্দ। চন্দ্রের সমার্থক শব্দ, সমার্থক শব্দ মানে কি, একই রকম মানে, প্রতিশব্দ যেটাকে বলা হয়। ওকে, চলে এসো তারপরে কোশ্চেন, নিশানাথ। একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে বুঝবে। আমার এক স্টুডেন্টস, খুব ভালো করবো, আমার এক স্টুডেন্ট রয়েছে, তার নাম নিশা, খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মেয়েটিকে বললাম, দেখ দেখ মা, পড়াশুনো কর, নিজের পায়ে দাঁড়া,
এবং এগিয়ে চল। হ্যাঁ স্যার অবশ্যই করব। কিন্তু সেবাটা কি করলো, আমারই আর এক স্টুডেন্ট, তার নাম ছিল চাঁদ, সেই চাঁদের সাথে সেই নিশার প্রেম হয়ে গেল। আমি অনেক বুঝালাম, কিচ্ছু হয়নি, বুঝা আছে। তারপরে যখন সেই চাঁদের সাথে চলে গেল, তখন তার লাইফটা পরবর্তীকালে বলছে, স্যার কি ভুল করেছি স্যার, যদি একটু নিজের পায়ের তলা মাটিটা শক্ত করতাম, না পাচ্ছি বাপের বাড়ি যেতে, না পাচ্ছি শ্বশুর বাড়িতে মুখ দেখাতে, কোনো কিছুই হচ্ছে না, তাহলে মূল জিনিস কি বাবা, কেরিয়ার, পায়ের তলা মাটি শক্ত করতে হবে, এইভাবে গল্প করো। তাহলে ডিমান্সারের স্টুডেন্টের নাম কি নিশা, মধ্যবিত্ত ঘরের মেয়ে, কেরিয়ার করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু চাঁদের সাথে তার যখন পরিচয় হয়, তার পড়াশুনো কিন্তু উঠে গেল, সে কিন্তু বিয়ে করে নিল, পরে কিন্তু লাইফ কিন্তু দুর্ভোগ হয়ে গেল। অর্থাৎ নিশা জাতীয় যে শব্দগুলো আছে, নেশা নয়, নিশা। তোমার গার্লফ্রেন্ডের নাম নিশা হতে পারে, ক্লিয়ার, বা তোমার নাম নিশা হতে পারে। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, আমি জানি তুমি খুব ভালো কন্যা, আমি জানি তুমি খুব ভালো বোন। এ নিশা সে নিশা নয়, এটা চাকরি পাওয়ার নিশা, ক্লিয়ার। তাহলে নিশা, তার সাথে কার প্রেম, চাঁদের। তাহলে নিশা জাতীয় যে শব্দগুলো আছে, যে শব্দগুলো এখন আমি বলছি বা বলবো বা বলতে চাচ্ছি, সেগুলো পরীক্ষা আশা করছেন, এগুলোই বারবার তোমার পড়তে হবে। তার সেটার সাথে কার সম্পর্ক, চাঁদের সম্পর্ক, অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ নিশা দিয়ে হবে। তাই যদি হয়, আমরা কোশ্চেন পেপার চলে আসো, দেখে নাও, দেখো নিশা নাথ, দেখো নিশা রয়েছে, তাহলে নিশা ওরিয়েন্টেড যে শব্দগুলো রয়েছে, কার সমার্থক শব্দ, চন্দ্রের বা চাঁদের বা চন্দ্রিমা। বোঝা গেছে বাবা? স্যার আপনি তো চাঁদ বললেন, এখানে তো চন্দ্র আছে, একই ব্যাপার বাবা, চন্দ্র হতে পারে, চাঁদ হতে পারে, চন্দ্রিমা হতে পারে। ক্লাস করো মন দিয়ে, মাথার ভিতরে ঢুকবে। চলে এসো, তারপরে কোশ্চেন 21 দাগে নিশাপতি। তাহলে দেখো, এই সমস্ত কোশ্চেন দিলে না ঘাবড়ে যায়, আজকের পর থেকে ঘাবড়াবে না। আচ্ছা স্যারের স্টুডেন্ট ছিল, তার নাম নিশা, মধ্যবিত্ত ঘরের সন্তান, সে বিয়ে করলো চাঁদের সাথে, পরে অনেক সংসারে ঝামেলা, তাহলে নিশা ওরিয়েন্টেড যে শব্দগুলো রয়েছে, নিশাপতি, তাহলে সেক্ষেত্রে কার হয় অ্যান্সার, অ্যান্সার হবে চন্দ্র বা চাঁদ, অথবা চন্দ্রিমা, অথবা চন্দ্রিমা। এইভাবে সমার্থক শব্দগুলো বলবো। 90% ছেলেমেয়ে সমার্থক শব্দের ভয় কেন, এটা বোঝো, কারণ তাদের ভয় একটাই, তারা শুধু মুখস্থ করে এবং ওই পরীক্ষার হলে যে অ্যাটমসফিয়ার সেখানে গুলিয়ে ফেলে, কারণ 4টে 5টা 6টা 7টা শব্দ পড়ে। কিন্তু এইভাবে যে গল্পগুলো পড়ছো, নিশার সাথে চাঁদের সম্পর্ক, নিশাপতি, তারপরে এখানে কি পড়েছো আমরা, নিশানাথ, এগুলোই তুমি বারবার ডিভিশন দাও, এগুলোই পরীক্ষা আসবে। চলে এসো, তারপরে কোশ্চেন নিশাকর, দেখবে অ্যান্সার করবে সেকেন্ডের মধ্যে। এইভাবে বাংলা পড়ানো যায় না, সমার্থক শব্দ মানে মুখস্থ করা, আর তুমি সেটা করে ফেলছো, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কী হবে। চলে এসো, তারপরে কোশ্চেন চাঁদ শব্দটির সমার্থক শব্দ কোনটা, বহুবার বলেছি, চাঁদ, চন্দ্র, চন্দ্রিমা, নিশাপতি, ক্লিয়ার বাবা? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে চন্দ্র হবে। চলে এসো, তারপরে কোশ্চেন চন্দ্রিমা, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। ICDS দাও বা পঞ্চায়েত দাও বা টেট দাও বা এক্সাইজ কনস্টেবল দাও, যে পরীক্ষাতে বাংলা আছে সেই বাংলাতে তুমি ফুল স্কোর করবে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বাবা, কিছু দেখার দরকার, কিছু বোঝার দরকার নেই, গল্পটা শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করো। তাহলে অ্যান্সার কোনটা হবে, চন্দ্র, আচ্ছা এটা HW থাকবে। চলে এসো, তারানাথ, দেখো তারা রয়েছে না, এটা মজা করে পড়ো। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা শুনেছি, রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সাহিত্যকে শিখরে তুলে নিয়েছিল, যে 3 বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্যতম একটা বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আছে, জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মারাত্মক একটা ক্যারেক্টার আছে লেখার, তারানাথ তান্ত্রিক, নাম শুনেছো তোমরা, সানডে সাসপেন্সে তোমরা শুনেছো তারানাথ তান্ত্রিক, বা তার বিভিন্ন অডিও তোমরা দেখেছো বা বই পড়েছো, তারানাথ তান্ত্রিক খুব প্রসিদ্ধ। এই তারানাথ তান্ত্রিক, আচ্ছা তান্ত্রিক বলো তো, দিনের বেলা তপস্যা করে না রাতের বেলা? রাতের বেলা, রাতে যখন চাঁদ থাকে। তা তারানাথ থেকে তারানাথ তান্ত্রিক, তারানাথ থেকে তারানাথ তান্ত্রিক, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, তারানাথ থেকে তারানাথ তান্ত্রিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখনী একটা মারাত্মক একটা পাঠ। তা তারানাথ তান্ত্রিক দিনের বেলায় তপস্যা করবে, ধ্যান করবে, না রাতের বেলায়? রাতের বেলায় চাঁদ যখন মধ্য গগনে থাকবে তখন কিন্তু তপস্যা করবে, এবং তার হাতে কিন্তু মাথার খোলস টোলস থাকবে, ওই খুলি টাইপের, এবং চাঁদ যখন আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, তখনই কিন্তু তারানাথ তান্ত্রিক কিন্তু তপস্যা করছে, আমরা এগুলো পড়েছি। এইভাবে গল্পটা বোঝো। তাহলে তারানাথ তান্ত্রিক রাতের বেলা, রাতের বেলা কি থাকে বাবা, চন্দ্র থাকে, তাহলে আনসার হবে বিদাগ, গল্প শেষ। তারানাথ মানে চাঁদের সমার্থক শব্দ বা চন্দ্রিমার সমার্থক শব্দ। চলে এসো, তারপরে কোশ্চেন সুধাকর, যদি শেষে কর থাকে বাবা, যদি শেষে কর থাকে, যদি শেষে কর থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, চন্দ্রের সিনোনিম সুধাকর। আর কি আছে, হিমকর, তাহলে আনসার কোনটা হবে, চন্দ্রের সমার্থক শব্দ, তাহলে আনসার হবে বিদাগ। চলে এসো, ফণীভূষণ। তাহলে এটা যাওয়ার আগে একবার যদি সাম আপ করে দিই, খুব ভালো করে বুঝো, নিশা,
প্রেম করেছে চাঁদের সাথে, তার নিশাপতি, নিশাধর, নিশাকর, চাঁদের সমার্থক শব্দ। চাঁদ, চন্দ্রিমা, চন্দ্র একই সমার্থক শব্দ। যদি শেষে কর থাকে সেটা চাঁদের সমার্থক শব্দ। তারানাথ, তারানাথ মানে তারানাথ তান্ত্রিক, রাতের বেলা চাঁদ যখন মধ্য গগনে থাকে তখন সে কিন্তু কি করছে, তপস্যা করছে, ধ্যান করছে, সাধনা করছে। এইভাবে গল্পগুলো পড়ো। তাহলে আজকে আমরা মেঘের সমার্থক শব্দ পড়লাম, আজকে আমরা চন্দ্রের বা চাঁদের বা চন্দ্রিমার সমার্থক শব্দ পড়লাম। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ পড়বো। আমি আবার বলছি, একটা শব্দের 20 থেকে 25টা অর্থ থাকে। এবার 20 থেকে 25টা অর্থ তুমি পড়তে পারো, তুমি ভালো ছেলে অথবা ভালো মেয়ে, কিন্তু পরীক্ষার হলে তুমি যেটা পড়নি সেটাই দিচ্ছে। পরীক্ষা হলে তোমার পড়ার মধ্যে থেকে দিলেও তুমি ভুলে যাচ্ছ, কারণ ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কিন্তু আমি বলছি 20টা পড়ার দরকার নেই, আমি বলছি 25টা পড়ার দরকার নেই। আমি সেখান থেকে বেছে টেকনিক্যালি তোমাকে পড়াচ্ছি, গল্প করছি। এবার তুমি আমার উপরেও যদি বুঝতে যাও, ভাবতে যাও, তাহলে কিন্তু সমস্যা হবে। এই গল্পটা বোঝো। তাহলে আজকে আমরা নতুন একটা কথা বলছি, আবার সমার্থক শব্দ, তোমার চিন্তাভাবনা পরিবর্তন হবে বাবা। ক্লাসে আমরা এইভাবে ধরে ধরে পড়াই, এবং যারা ক্লাস করছো তাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে বলো। পেইড কোর্সের স্টুডেন্ট অথবা যারা ইউটিউব দেখছো তাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে যদি ভূষণ কথাটা শেষে থাকে, যদি ভূষণ কথাটা শেষে থাকে, যদি শব্দের শেষে ভূষণ থাকে, যদি শব্দের শেষে ভূষণ থাকে, তাহলে এটা শিবের সমার্থক শব্দ। তাহলে আনসার কোনটা হবে? সিদাগ। 28-এর আনসার হবে সিদাগ। চলে এসো শশী ভূষণ। তাহলে যদি শেষে যদি ভূষণ কথা দেখতে পাই, তাহলে সেটা কার সমার্থক শব্দ? শিবের সমার্থক শব্দ। অ্যান্সার কোনটা হবে? বিদাগ। চলে এসো তারপরে কোশ্চেন, অহিভূষণ দেখবে অ্যান্সার করবে, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন, স্মৃতিকণ্ঠ। দেখো ভালো করে বোঝো, এক্ষুনি কি পড়াম আবার একবার সামাপ। যদি শব্দের শেষে আমি ভূষণ দেখতে পাই, তাহলে কি কি ভূষণ আছে একটু দেখে নাও। ফণিভূষণ তার মানে শিব, শশীভূষণ মানে শিব, অহিভূষণ এটা HW থাকবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই 3টে ভূষণই তোমার লাগবে। কেন তুমি 4 নাম্বার পড়বে, কেন তুমি 5 নাম্বার পড়বে? তুমি যখন নিজে পড়ছো, সেলফ স্টাডি করছো, অবশ্যই করা দরকার। সেটা 6টা 7টা পড়ছো, ধীমান স্যারের গাইডে যখন পড়ছো, ধীমান স্যারের রেসপন্সিবিলিটির মধ্যে যখন আছো, তখন স্যার যা বলবেন তার বাইরে কিছু হতে পারে না। তাহলে ভূষণ যদি শেষে থাকে, তাহলে ভগবান শিবকে নির্দেশ করছে। এটুকুনি বুঝতে পারছো? চলো তারপরে কোশ্চেন, স্মৃতিকণ্ঠ। যদি কণ্ঠ থাকে শেষে, যদি শেষে কণ্ঠ থাকে, তাহলে মনে রেখো অ্যান্সার হচ্ছে শিব। তাহলে অ্যান্সার হবে ডিদা। চলে আসো তারপরে কোশ্চেন, স্মৃতিকণ্ঠ। আবার দেখো কণ্ঠ রয়েছে, একটা তালবস্য একটা দন্তস্ব, তাহলে অ্যান্সার কি হবে? শিব হবে। তাহলে এই কোশ্চেনগুলো দিলেই ছেলে মেয়ে ঘাবড়ে যাবে, কত মুখস্থ করবে বাবা, শেষে কণ্ঠ রয়েছে। হ্যাঁ, এমন অজস্র শব্দ রয়েছে যার শেষে কণ্ঠ রয়েছে, এক্সেপশন রয়েছে, সেগুলো আমরা ক্লাসে করাই ধরে ধরে। কেন ভয় পাচ্ছ? তাহলে অ্যান্সার কোনটা হবে? শিব। চলে এসো নীলকণ্ঠ। নীলকণ্ঠ, দেখো একটা কথা বলি, আমরা সবাই পৌরাণিক কাহিনী জানি, জায়গাটা ভালো করে বোঝো। সমুদ্র মন্থনের সময় যেমন অমৃত সুধা উঠেছিল, বিষ উঠেছিল, যারা অমৃত সুধা পান করেছিল তারা দেব, আর যিনি বিষ পান করে কণ্ঠে ধারণ করেছিলেন তিনি হচ্ছেন মহাদেব। তাহলে শুধুমাত্র কমফোর্ট জোন থেকে তুমি ভালো মানুষ হতে পারবে না, কমফোর্ট জোন থেকে তুমি বিশাল কিছু করতে পারবে না, তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আজকে শিবকে মহাদেব বলা হয়, আজকে শিবকে নীলকণ্ঠ বলা হয়, কারণটা কি? উনার স্ট্রাগল দেখো, উনার কোনো দেখানোর কিছু নেই, বাঘের ছাল এবং গায়ে কিন্তু কাদা ধুলো মাটি ময়লা রয়েছে, তা সত্ত্বেও ভগবানদের মধ্যে উনি কিন্তু শ্রেষ্ঠ, তাকে মানা হয়। তা তুমি যতই তুমি সাধারণ থাকবে, সাধারণ মানে জীবনযাপন করবে, কিন্তু অসাধারণত্ব কাজ করবে, তোমার ড্রেসটা সাধারণ হবে কিন্তু কাজটা অসাধারণ হবে, এটাই জীবনের ভবিতব্য হওয়া দরকার। যেটা আমি সবসময় বলি, সিম্পল ডাউন টু আর্থ। এবং দেখো আমি সবসময় একটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। আজকে তুমি রাম হতে চাও, কিন্তু তুমি কমফোর্ট জোন ছাড়তে চাও না। তাহলে রাম হতে গেলে তোমাকে ওই বাড়িঘর জোর যেমন ছেড়েছিল, তোমাকে কমফোর্ট জোনটা ছাড়তে হবে। আজকে তুমি ভগবান বিষ্ণু হতে চাও, কিন্তু তুমি সাপ দেখে ভয় পাও। তাহলে আজকে ভগবান বিষ্ণু সে 1000 সর্পবিশিষ্ট মাঝখানে বসেছিল। অর্থাৎ এগুলোর অর্থটা কি? এগুলো অর্থ স্ট্রাগেল। এগুলো অর্থ কি? এগুলো অর্থ প্রচুর পরিমাণ পরিশ্রম। তো যারা এই স্ট্রাগল করবে, পরিশ্রম করবে, তাদেরকে মানুষ মনে রাখবে। তাহলে নীলকণ্ঠ কাকে বলা হচ্ছে? শিবকে বলা হয়। তাহলে দেখো নেক্সট পয়েন্ট দেখো, মৃগাঙ্ক মৌলি। মারাত্মক কোশ্চেন। যদি শেষে মৌলি কথা থাকে, শেষে যদি মৌলি কথা থাকে, মৃগাঙ্ক মৌলি, তাহলে সেটাকে আনসার কি হবে? শিব। শিবকে মহাদেব বলা হয়, শিবকে দেবাদিদেব বলা হয়, শিবকে নীলকণ্ঠ বলা হয়। এই জায়গাগুলো গল্প করতে করতে হয়ে আসবে। চলে এসো চন্দ্রমৌলি।
কত নতুন নতুন শব্দ তুমি জানবে, বুঝবে, যেগুলো তুমি কখনো শোনোনি। চন্দ্রমৌলি, সেটা মহাদেবকে বলা হচ্ছে, শিবকে বলা হচ্ছে, তার আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো ইন্দু মৌলি, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হয়। চলে এসো তারপরে কোশ্চেন মহেশান, দারুণ একটা শব্দ মহেশান। দেখো বাবা, মহাদেব, মহেশান মহাদেব, মনে রাখো এইভাবে। তাহলে আনসার কোনটা হবে? মহাদেব বা শিব, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। চলে এসো শঙ্কর, এটা আমরা জানি, শঙ্কর, শঙ্কর দেবাদিদেবকে বলা হয়, শঙ্কর শিবকে বলা হয়, মহাদেবকে বলা হয়, ভোলে বাবাকে বলা হয়। এগুলোই তো পরীক্ষা আসবে বাবা, এর বাইরে তো কিছু নেই। খুব মজা করে পড়ো, গল্প করে পড়ো, বাংলার প্রতি তোমার প্রেম তৈরি হবে বাবা। তাই যদি হয় তাহলে শঙ্কর শব্দের সমার্থক শব্দ কি হবে? শিব হবে, সি দাগ। চলে এসো চন্দ্রশেখর, গল্পটা বোঝো, শেখর যদি শেষে থাকে, চন্দ্রশেখর, তাহলে অ্যান্সার কোনটা হবে? শিব হবে, অ্যান্সার হবে বি দাগ। চলে এসো ভুজগ, দেখো নতুন একটা পয়েন্টে চলে আসবো, তার আগে একটু সাম আপ করে নিই। শিব, দেবাদিদেব, মহাদেব এবং শেখর বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নীলকণ্ঠ, শীতিকণ্ঠ, এবং কণ্ঠ যদি থাকে সেটাকেও আমরা দেবাদিদেব মহাদেবকে বলছি, এবং যদি মৌলি থাকে ইন্দু মৌলি, চন্দ্রমৌলি, মৃগাঙ্ক মৌলি, তাহলে সেটা শিবকে বলা হচ্ছে। এইভাবে গল্প করো বাবা, মুখস্থ নয়। চাকরির পরীক্ষায় সবসময় মুখস্থ বিদ্যা গুলি মারো, তুমি শুধু দেখবে অ্যান্সার করবে। চাকরি হবে না মানে পঞ্চায়েতের একটা আসন তোমার, আইসিডিএসের একটা আসন তোমার, এক্সাইজ কনস্টেবল একটা আসন তোমার, যে পরীক্ষাতে বাংলা রয়েছে সেখানে সমার্থক শব্দ লাগবে। আর সমার্থক শব্দ যদি মুখস্থ করো গল্প শেষ। আমরা মুখস্থ না, আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব গল্পের মাধ্যমে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। চলে এসো ভুজগ, দেখো যখন প্রশ্নের মধ্যে তুমি দেখবে ভুজ কথাটা রয়েছে, ভুজ, এই ভুজ দিয়ে কোনো কথা রয়েছে, ভালো করবে, ভুজ দিয়ে কোনো কথা রয়েছে, ভুজগ বা ভুজঙ্গ বা ভুজঙ্গম, তাহলে মনে রাখবে সাপটাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে কাকে ইন্ডিকেট করে? সাপ। ভুজ ভয়স্য বর্গীর জ, ভয়স্য বর্গীর জ, ভুজ দিয়ে যখন কোনো শব্দ থাকবে তখন কাকে নির্দেশ করা হচ্ছে? সাপ। সাপ বা সর্প বা নাগ, সাপ বলা হয়, সর্প বলা হয়, নাগ বলা হয়, ফণি বলা হয়, অহি বলা হয়। এগুলো জানো, আবার একবার ডিভিশন দিয়ে দিলাম বাবা, ক্লিয়ার। চলে এসো ভুজঙ্গ, ভূত জাতীয় শব্দ মানে সর্প বা সাপ বা নাগ বা অহি বা ফণি, ক্লিয়ার বেটা, সমার্থক শব্দ, তার আনসার কোনটা হবে? সাপ, সি দাগ। চলে এসো ভুজঙ্গম, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 43, 80, 20, কার বিষ থাকে বাবা? সাপের বিষ থাকে। কেন স্যার কুকুরের বিষ নেই? কেন স্যার বিড়ালের বিষ নেই? চাকরির জন্য পড়তে এসছো, এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম রিলেটেড, সিলেক্টিভ ভাবে বাবা। তোমার কোনো বই পড়তে হবে না, তোমার কোনো কিছু ভাবতে হবে না, ধীমান স্যার আছে, তোমার পাশে আছে, তুমি লড়ে যাও। তুমি গল্প করে পড়াবো, তুমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাতব্বারি করবে না, একদম জ্ঞান পাবি হবে না, সব জেনে গেছি বুঝে গেছি তাহলে সমস্যা হবে, একদম নয়। তুমি দেখবে অ্যান্সার করবে, ক্লিয়ার। চলে এসো তাহলে 80, 20টা কি হবে? সাপ হবে। সাপ মানে কি? সর্প হতে পারে, নাগ হতে পারে, অহি হতে পারে, ফণি হতে পারে। চলে এসো তারপরে কোশ্চেন ফণি, এক্ষুনি বললাম ফণি মানে কি? সাপ বা সর্প বা অহি বা নাগ বা ভুজঙ্গ বা ভুজঙ্গম বা ভুজগ, তাহলে আনসার কোনটা হবে? সাপ। চলে এসো তারপরে কোশ্চেন নাগ, এক্ষুনি পড়ালাম, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন কাকোদর, দেখো কাকোদর মানেও কি? সাপ। কাকোদর মানেও কি বাবা? সাপ, সি দাগ। চলে এসো, দেখো তাহলে তুরগ রয়েছে বাবা, তাহলে তুরগটা দেখবো। দেখো একটা কথা বলি বাবা, খুব মন দিয়ে শোনো, তুরগ, তয়সু র, তয়সু র, এই জাতীয় শব্দগুলো যখন থাকবে, তয়সু র, তুর দিয়ে যখন শুরু হচ্ছে, এগুলো কোনো নিয়ম না বাবা, তুর দিয়ে যখন শুরু হবে তাহলে মনে রাখবে ওটা ঘোড়ার সমার্থক শব্দ বা অশ্বের সমার্থক শব্দ বা বাজির সমার্থক শব্দ বা হয় এর সমার্থক শব্দ বা ঘটকের সমার্থক শব্দ, ক্লিয়ার বাবা? তাই যদি হয় তা তুরগ, তাহলে কি হবে? অশ্ব, এ ডি দাগ। চলে এসো তুরঙ্গ, দেখ তুর আছে, তুর দিয়ে রয়েছে মানে ঘোড়া বা অশ্ব বা ঘটক বা বাজি বা হয়, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আনসার করছে অশ্ব। অশ্ব মানে কি বাবা? ঘোড়া। চলে এসো তারপরে কোশ্চেন 49, তুরঙ্গম, এক্ষুনি পড়ালাম, গল্প করলাম, মজা করলাম, আনন্দ করলাম, সেভাবে পড়ো। এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন ঘটক, এক্ষুনি পড়ালাম, কি পড়ালাম? তুর দিয়ে যদি থাকে তুরগ, তুরঙ্গম, তাহলে সেটা কি হচ্ছে? অশ্ব বা ঘোড়া বা ঘটক বা হয় বা বাজি,
বুঝতে পেরেছি? তাই যদি হয় বাবা তাহলে ভালো করে দেখ, তাহলে এখানে ঘটক রয়েছে, তাহলে কি হচ্ছে অশ্ব বা ঘোড়া, যে কোনো অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন দিক তুমি পারবে, তুমি বুঝবে, ক্লিয়ার, ভয় পাওয়ার কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, অকালোজ। দেখো WBSC TCL যেই 2016 কোশ্চেন, ক্লিয়ার। দেখো কোশ্চেনের ভিতরে আনসার লুকিয়ে দেয়, কীভাবে পড়বো? দেখো অকাল রয়েছে না ভাই, অকাল, গল্প শেষ। অকাল দিয়ে কোন অপশন আছে বেটা? এ দাগ নেই, বি দাগ নেই, সি দাগ নেই, অকালে যাতে, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। কোনো কিছু পড়ার দরকার নেই, এইভাবে গল্প করবো আমরা। তাই যদি হয় চলে এসো। তারপরে কোশ্চেন 52, শরীর শব্দের সঠিক শব্দ, শরীর শব্দের সমার্থক শব্দ কোনটি? আমার পাশে বাড়ি এক বোন আছে, তার নাম হচ্ছে তনু। তার বাবা মার একটাই বক্তব্য, তুই পড়বি কখন, তুই পড়িস কখন? সারাক্ষণ মুখ পালিশ করছে, নাক পালিশ করছে, চোখ পালিশ করছে, সবসময় শরীরের কেয়ার করছে। তোর মা বাবা বলছে যে ধীমান তুমি একটু বলো না। আরে বোন কী ব্যাপার, তুই পড়াশোনা করছিস কেন? না দাদা এখন পড়াশোনা করি আমি। মা মিথ্যা কথা বলে। আর না তুই পড়াশোনা করিস না, আমার কাছে রিপোর্ট আসে, পড়াশোনা কর। না একটু মেকআপ টেকআপ করতে হয়, আর ওই চোখ পালিশ, নাক পালিশ, মুখ পালিশ সব পরে করবি, ও সব পরে হবে। আগে কেরিয়ার তৈরি কর। কেরিয়ার যখন দেখ পায়ের তলা মাটি যখন শক্ত হবে, কেরিয়ারে যখন সৌন্দর্য বৃদ্ধি হবে, মুখের সৌন্দর্য তখন বৃদ্ধি হবে, শরীরের সৌন্দর্য তখন বৃদ্ধি হবে, তাই নয় কি? তার ধীমান স্যারের পাশাপাশি বোনটার নাম কি? তনু। সে কী বিষয়ে কেয়ার করে, মানে কোন বিষয়টাকে কেয়ার করে? শরীর থেকে কেয়ার করে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে ওটা? তনু, শরীর। তাহলে শরীর মানে কি? শরীর মানে কি? দেহ, অঙ্গ, কায়া। তাহলে একসাথে আমি অনেকগুলো সিনোনিম বলে দিয়েছি, সমার্থক শব্দ বলে দিয়েছি। তাহলে ধীমান স্যারের পাশাপাশি বোনটির নাম কি? তনু। পড়াশুনোতে কেয়ার করে না, শরীরকে কেয়ার করে? শরীরকে কেয়ার করে। এবার তাহলে শরীর মানে তনু, তনু মানে শরীর, ক্লিয়ার বেটা? এবার আরও যদি সমার্থক শব্দ চাই, শরীরের অঙ্গ হতে পারে, দেহ হতে পারে, কায়া হতে পারে। ওকে চলো তারপরে কোশ্চেন, বিকল্প থেকে নদী শব্দের সমার্থক শব্দ চয়ন করুন। দেখো কিচ্ছু না ভাই, একটা ছোট কথা বলি, যখন নদীর সমার্থক শব্দ বলবে না, নদীর সমার্থক শব্দ যখন বলবে, দেখবে যে আনসারটা হবে তার শেষের দন্ত নয় দীর্ঘ আনসার হবে। এগুলোই লাগবে। বুঝলাম না স্যার। বলবে নদীর সমার্থক শব্দ কোনটা, তখন দেখবে চারটে অপশনের মধ্যে যে অপশন দন্ত নয় দীর্ঘ আছে বা শেষের দীর্ঘিকার আছে, সেটা অ্যান্সার হবে। তাই যদি হবে দেখো স্রোতসিনী, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হবে এই দাগ। এটা কোনো নিয়মই নয় বাবা, গল্প করলাম, গল্পটা বোঝো। এই গল্পের মধ্যে দিয়ে চারটি হবে বাবা, কেন চাপ নিচ্ছ? চলো তারপরে কোশ্চেন, প্রবাহিনী দন্ত নয় দীর্ঘি বা শেষের দীর্ঘি, মধ্য নয় দীর্ঘি, ক্লিয়ার? দন্তন্য বা মধ্যাহ্ন? আচ্ছা মধ্যাহ্নটা এরকম হবে, একটু লিখে দিই। ওকে তাহলে দীর্ঘিকার যখন থাকবে তাহলে প্রবাহিনী, তাহলে অ্যান্সার কোনটা হবে বেটা? নদী। তাই যদি হয় কি আছে 55 দীর্ঘিকার আছে স্রোত সতী, পরীক্ষা আসা কোশ্চেন, অ্যান্সারটা কমেন্টে বলবে সঠিক অ্যান্সার কি হবে, এটা HW থাকবে। চলে এসো তারপরে কোশ্চেন, তরঙ্গিনী দীর্ঘিকার যদি থাকে, শেষে যদি দীর্ঘিকার থাকে, দন্ত নয় দীর্ঘ হতে পারে, মধ্য নয় দীর্ঘ হতে পারে, তয় দীর্ঘি হতে পারে, দীর্ঘিকার যদি থাকে, তাহলে সেটা কি বলছি আমরা? নদীর সমার্থক শব্দ। তাহলে স্রোতসিনী এবং প্রবাহিনী, তটিনী, তরঙ্গিনী, তাহলে আনসার কোনটা হচ্ছে? নদীর সমার্থক শব্দ। চলে এসো তটিনী, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তাহলে আজকে আমরা একটা ডেমনস্ট্রেশন দিলাম সমার্থক শব্দের উপরে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল, অ্যানালিসিস ছিল, এবং তার সাথে ছিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এইভাবে পড়ানো সম্ভব নয় সমার্থক শব্দ, তা সত্ত্বেও গল্প করে পড়ালাম, যেটা লাগবে সেটা পড়ালাম। এইভাবে আমরা সমার্থক শব্দগুলো তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দেবো, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, ক্লিয়ার? এক্সাইজ কনস্টেবল বা PSCর পরীক্ষা বা ICDS পরীক্ষা বা পঞ্চায়েত পরীক্ষা, যে এক্সাম দাও না কেন, সমার্থক শব্দ থেকে দুটো আসলে দুটো পাবে কমন, তিনটে আসলে তিনটে, চারটে আসলে চারটে। এবং যারা মুখস্থ করছে তারা কিন্তু চাপ খাবে, প্রেশার খাবে, কিন্তু ধীমান স্যার ক্লাসে গল্পের মাধ্যমে পড়ানো হয়। এবং তোমাদের কেমন লাগলো কি বৃত্তান্ত কমেন্টের মাধ্যমে জানাবে। এবং পার্ট 2 প্রায় 100টার মতো কোশ্চেন আমি নিয়ে আসবো, পার্ট 2 100টা কোশ্চেন, ব্রহ্মাস্ত্র কোশ্চেন। এবং এই কোশ্চেন পেপার তখনই ইউটিউবে আপলোড হবে, তখনই আসবে যখন 1000 কমেন্ট 1000 লাইক থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।